এই কারণে আমার ভাই ও মুরব্বী বাবারা, এই ইমানটা বড় একটা দামি সম্পদের নাম। এই কারণে ইমানটারে মোহাব্বত করিয়া, ইমানটারে পরিশুদ্ধ করিয়া কবরে যাইবেন। কারণ ইমান নিয়ে যদি কবরে যদি না যান, আপনার পুরা আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে রে মুমিন। এই কারণে আমারে আর আপনারে ইমান নিয়ে কবরে যাইতে হবে, তা না হলে বাঁচার উপায় না। যেই ব্যক্তি ইমানদার হইবে, যেই ব্যক্তি নিজের ইমানদার দাবি করবে, সে যেন আমল করে, আমল কোন আমল করবে? নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাকাতের সময় হলো জাকাত দিবে। এই কারণে আমাদের সমাজে তো নামাজ উঠে যাইতেছে, ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না। ছোট্ট একটা কথা বলি, আমরা দৈনিক যে অক্সিজেন ব্যবহার করি, আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা যদি বলতো, বান্দা ফজরের নামাজ যদি পড়স, তোর জোহর পর্যন্ত আমি আল্লাহ অক্সিজেন দিব। আবার ও বান্দা, তুই যদি জোহরের নামাজ পড়স, আসর পর্যন্ত আমি আল্লাহ অক্সিজেন দিব। আবার যদি আসরের নামাজ পড়স, মাগরিব পর্যন্ত তোরে আমি আল্লাহ অক্সিজেন দিব। আর তুই মাগরিবের নামাজ আদায় যদি কর, আমি আল্লাহ তোরে আসার পর্যন্ত অক্সিজেন দিব। ও বান্দারে, তুই যদি আশারের নামাজ পড়স, তোরে আমি আল্লাহ ফজর পর্যন্ত অক্সিজেন দিব। আমার আল্লাহ বলে, বান্দারে তুই জোহর পড়স নাই, আমি আল্লাহ অক্সিজেন বদ্ধ করি নাই। তুই আসর পড়স নাই, আমি আল্লাহ অক্সিজেন বদ্ধ করি নাই। তুমি ফজর পড়ো নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা সময়ের জন্য আমি আল্লাহ অক্সিজেন বদ্ধ করি নাই। আমি আল্লাহ নিয়মিত অক্সিজেন রাখছি। আর যেদিন মৃত্যুর ডাক দিয়ে দিব আর হিসাব নিব, আমি আল্লাহর দরবারে বেনামাজি কোনো মানুষ হিসাব দিতে পারবে না। এই কারণে আমার আর আপনার নামাজ রোজাকে সঠিকভাবে আদায় করতে হবে। আর আমরা নামাজ যেহেতু পড়ি, নামাজকে আমরা শুদ্ধভাবে পড়তে হবে, নামাজকে আমরা শুদ্ধভাবে পড়তে হবে। নামাজ অলসতা করিয়া নামাজ পড়লে লাভ নাই। মুকুং সুসিতি নামাজে পঞ্জগানা পাওয়াইনুল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা নামাজে এন্দাদা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات فردوس نزلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي أمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد रुखसार से बरका का जरा पर्दा उठा दूं रुखसार से बरका का जरा पर्दा उठा दूं लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दूं लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दूं मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बेलाल बोलेन कल्ला उमाया दिलो কত জ্বালা বেলাল বলেন কাল্লা উমায়া দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খুলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খুলো তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান মনিবের দরবারে কালিমাতে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে এই পবিত্র মসজিদে আসবার মতো, বসবার মতো তৌফিক দান করছেন। সেই মহান সত্তার দরবারে কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামের একটা তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে হায়াত যদি দেয়, ওই আয়াতের আলোকে অল্প কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের ভিতরে তিনটা কর্মসূচির কথা বলছেন। একটা দুইটা কর্মসূচি পালন করলে আরেকটা কর্মসূচি রব্বুল আলামিন উপহার দিয়ে দিব। এক নম্বর কর্মসূচির কথা হলো আল্লাহ বলছেন ঈমানের কথা। দ্বিতীয় নম্বর কর্মসূচির কথা রব্বুল আলামিন বলে দিলেন যে আমলের কথা। তৃতীয় নম্বর, এই দুইটা কর্মসূচির বদলে আরেকটা কর্মসূচি দিবে, সেটা হলো জান্নাত। জান্নাতের ভিতরে আপনি যেই কোনো কর্মসূচি পালন করতে পারবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের আলোকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, ভালো করে বুঝিয়া লও, জান্নাতে যদি যেতে চাও, আখিরাতকে যদি ভয় করো, তুমি যদি দুনিয়াতে যদি একজন খাঁটি আল্লাহওয়ালা মানুষ হও, যদি ভালো ইমানদার যদি হতে চাও, তাহলে এক নম্বরে তোমার ঈমান ঠিক করতে হবে। আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াতের ভিতরে, রব্বুল আলামিন বলেন এক নম্বরে ঈমান। তবে আল্লাহ তাআলা বলেন কাদের মতো ঈমান আনবা? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই সমস্ত লোকদের মতো ঈমান আনো। কাদের মতো ঈমান আনবে রে মুমিন? আল্লাহ তাআলা বলেন আমার সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা বলেন আমার সাহাবীর পরে যারা ছিল তবে তাবিন তাদের মতো ঈমান আনতে হবে। এ মুমিন, আল্লাহ তাআলা কাদের মতো ঈমান আনার করার জন্য বলছেন। আল্লাহ তাআলা বলেন নবীদের মতো ঈমান তো কেউ আনতে পারবে না, তবে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবা। কার মতো ঈমান আনতে পারবা? ওই বিবি আসিয়ার মতো ঈমান আনতে হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান আনতে হবে। কে সেই সুমাইয়া? যে সুমাইয়া রে আবু জাহেল কতই না কষ্ট দিছে এই ইসলাম আনার কারণে, শুধু দিনের পথে থাকার কারণ। ইসলামের মধ্যে সর্বপ্রথম যিনি শহীদ হয়েছে নারীদের মতো, সর্বপ্রথম শহীদ হয়েছে হযরতে সুমাইয়া। হযরতে সুমাইয়াকে কিভাবে শহীদ করেছে? সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে
আবু জাহেল তার ওই অস্ত্র নামক বঙ্গমটা ভিতরে ঢুকে দিল। অর্থাৎ সুমাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় বলছে, ও আল্লাহ, আপনি তো আমার দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবেন, আমি আর এই পৃথিবীর জমিনে থাকবো না। ও আল্লাহ গো, আবু জাহেল তো আমার দুনিয়ার জমিনে রাখবে না। এই আবু জাহেল তো আমার দুনিয়ার জমিন থেকে শেষ করে দিবে। ঈমানের কারণে আবু জাহেল আমারে রাখবে না, আবু জাহেল আমারে হত্যা করে ফেলবে। ও আল্লাহ, আপনারে আমি একটা আরজি জানাই, দুনিয়াতে যদি আমারে যদি কষ্ট দেন, আমারে যদি আপনি যদি কষ্ট দেন, বেঈমানের হাতে যদি কষ্ট দেন, আমি সুমাইয়ারে আপনি আখিরাতে জান্নাত দিয়ে দিয়ে। হযরতে সুমাইয়া ঈমানের কারণে ঈমানটারে মজবুত করছে একজন নারী হয়ে, সে দুনিয়ার জমিন থেকেই সে জান্নাত কামায়া আখিরাতে চলে গেছে। দুনিয়ার জমিনে ঈমানের কারণে সে জান্নাত হয়ে গেছে। আর আমার আর আপনার ঈমান কেমন? মাত্র চা দোকানের ভিতরে 5 টাকা দামের চা, 10 টাকা দামের চা বিক্রি করলে আর আপনার হাতিয়া স্বরূপ দিয়ে দিলে আপনি নেতার নামে গুণগান গান, নেতার নামে সুনাম করেন, কিন্তু আপনার যে ঈমান চলে যাইতেছে আপনার খবর নাই, খবর নাই। ও দুনিয়ার মানুষ আমল না করলে ওই ব্যক্তি জান্নাতে যাবে না এমন কোনো কথা নাই, কিন্তু ঈমান যদি না থাকে ওই ব্যক্তির কপালে পরকালে জান্নাত নসিব হবে না। আল্লাহ তাআলা বলেন, যদি জান্নাত যদি কামাইতে চাও, জান্নাতে যদি ঢুকতে চাও, তাহলে সর্বপ্রথম তোমার যেটা মানতে হবে সেটা হলো তুমি ঈমানটারে শুদ্ধ করতে হবে। আর ঈমানটা কাদের মতো আনবেন? সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হতে হবে। সাহাবায়ে কেরামের মতো আমাকে আর আপনাকে ঈমানদার হতে হবে। এই কারণে আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হতে হবে। ও নবীর উম্মতের দল, এই কারণে যতই মুসিবত আসুক, যতই বেঈমানের চক্রান্ত আসুক, আমাদের ঈমান আমরা কোনোদিন হারাইতে পারবো না। আমরা কোনোদিন ঈমান হারা হইব না। যদি ঈমান যদি হারিয়ে যায়, ঈমানটা যদি আমরা যদি হারায় কবরে যাই, ঈমান হারায় যদি কবরে যাও, তোমার হাসরটা অন্ধকার হয়ে যাবে, তোমার কবর নামক জায়গাটা অন্ধকার হয়ে যাবে, তোমার হাসর নামক জায়গাটা অন্ধকার হয়ে যাবে। ওরে মুমিন, তোমার মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, তোমার পুলসিরাতের গোড়ায় তুমি ধরা খায়া যাইবা। ওরে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার রং তামাশাই কিছুই না, ঈমানটারে শুদ্ধ করতে হবে। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে জমিনে চিরদিন থাকার জায়গা নয়। যদি ঈমান নিয়ে যদি কবরে যদি না যাইতে পারো, আযাব, ওরে মুমিন, আযাব সহ্য করতে পারবা না। এই ঈমানটারে শক্ত করতে হবে। ঈমানটারে শক্ত করছিল ফেরাউনের স্ত্রী, নাম শুনছেন আপনারা? বিবি আসিয়া। বিবি আসিয়ারে শহীদ করার আগে ফেরাউনের এক দাসী ছিল, তাকে শহীদ করেছে। ফেরাউনের দাসী, ফেরাউনের তো কোনো সন্তান ছিল না, ফেরাউনের সন্তান আল্লাহ কোনোদিন দেয় নাই। ফেরাউনরে মানুষ আতকুরিয়া কয়ে ডাক দিত, কারণ আমার আল্লাহ যে ওই আসিয়ারে জান্নাতের মধ্যে নবীর সাথে বিবাহ দিবে গো। এই কারণে দুনিয়াতে ওই ফেরাউন নামের জালেম তারে আল্লাহ জৈবনের ক্ষমতা থেকে শেষ করে দিয়েছে। এ নবীর উম্মতের দল, ওই বিবি আসিয়ার দাসী, ফেরাউনেরও দাসী, নাম হলো মাতেশা।
ওই মাতে সাতার ফেরাউনের ওই ফালক মেয়ের চিরুনি দিয়া চুল আশ্রাইতেছিল, হঠাৎ করে চিরুনিটা নিচে পড়ে গেল। ওই দাসীটা বলে বিসমিল্লাহ। ওই মেয়েটা ডাক দিয়া কয়, কিরে দাসী তুমি বিসমিল্লাহ কেন বললা? তুমি বিসমিল্লাহ কেন বললা? বলে আমি আল্লাহর নাম নিয়েছি। বলে তুমি কোন আল্লাহর নাম নিয়েছো? বলে আমি ওই আল্লাহর নাম নিয়েছি যে আল্লাহ তোমার মতো মেয়ের সৃষ্টি করেছে, আমার মতো দাসীর সৃষ্টি করেছে। ফেরাউন রে যিনি সৃষ্টি করেছেন উনি হলেন আল্লাহ। এই কথা বলার পর ফেরাউনের পালক মেয়ের মাথা খারাপ হয়ে গেছে। ফেরাউনের পালক মেয়ে এবার দৌড়াইতেছে, যাইয়া বলে আমি আমার বাবার কাছে জিজ্ঞাসা করব, আমার বাবা ছাড়া কি আর পৃথিবীতে আর কোনো প্রভু আসেনি? ফেরাউনের মেয়ে দৌড়াইয়া ওই ফেরাউনের রাজ দরবারে যাইয়া বলে, বাবা আপনার কাছে আমি একটা নালিশ নিয়ে আসছি। বলে কি নালিশ নিয়ে আসছো? বলে এমন একটা নালিশ নিয়ে আসছি, বলে আপনার যে দাসী নিছেন গো, ওই দাসীটা তো আপনারে প্রভু হিসাবে মানে না। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। ফেরাউন বলতেছে, যাও দাসীটারে ডাক দিয়ে আমার দরবারে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। দাসীকে নিয়ে আসার পরে বলতেছে, তুমি কি কোন রবকে মানো? এবার দাসী জবাব দিয়া বলে, ও ফেরাউন, তোমার ক্ষমতার কারণে, তোমার বাদশাহীর কারণে, তোমার জুলুমের কারণে আমি এতদিন প্রকাশ করতে পারি না। আজকে আমি প্রকাশ করে দিলাম, আজকে আমি বলে দিলাম। তোমার পালক মেয়ে যেহেতু তোমার বলে দিছে, আজকে আমি তোমারে বলে দিলাম যে আমি আল্লাহরে মানি। বলে কোন আল্লাহরে মানুষ? হয়তো ফেরাউন সব জানতো কোন আল্লাহ তারে সৃষ্টি করেছে। আবার ফেরাউন জবাব নিতেছে, কোন আল্লাহরে মানুষ? তুই কোন আল্লাহর মানছো? বলে যে আল্লাহ আপনার মতো জালেম বাদশাহ ফেরাউনকে সৃষ্টি করছে গো, আমি ওই আল্লাহরে একাত্মবাদ হিসাবে মানি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकू का काम है। या इलाही तू मेरा महबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझे को एक नजर। বলেন তো ফেরাউনের ওই দাসিকারে মানছে? আল্লাহ তাআলারে মানছে। ওই ফেরাউন ঘোষণা দিয়েছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। এই কারণে ফেরাউনের সাথে যে বন্ধু ছিল, ওই বন্ধু ডাক দিয়া হামানে ডাক দিয়া কয়, বন্ধু রে, তোর তো খোদাগিরি শেষ হয়ে যাবে, তোর দাসী পর্যন্ত তোরে মানতেছে না। বন্ধু আমি তোরে এমন একটা বুদ্ধি দি, তুই এই দাসীরে মারার আগে তার সন্তানগুলারে তার সামনে আ। যদিও ফেরাউন সন্তানগুলার যদি মায়া পড়ে, একটা সন্তানরে তুই যদি শেষ করতে পারোস রে বন্ধু, তাহলে ইমানটা হয়তো বাদ দিয়ে দিবে। নাউজুবিল্লাহ, ইমান বাদ দিয়ে দিবে। এক কথায় ওই দাসীর সন্তানগুলাকে সামনে নিয়ে আসবে। এবার ফেরাউন ডাক দিয়া কয়, হে দাসী, তোমার সন্তানগুলা তো সামনে আনছি, কি এবার আমারে কি খোদা মানবা নাকি সন্তানগুলারে শেষ করে দিবা?
এই কথা বলার পরে ওই মহিলাটা বলতেছে, ওই দাসীটা বলতেছে, ও ফেরাউন, আমি আল্লাহ তাআলারে মানছি, আমি আল্লাহ তাআলার একত্ববাদ হিসাবে স্বীকার করছি, আমি আল্লাহ তাআলার একত্ববাদ হিসাবে মানছি। তিনি আমার আল্লাহ, তিনি গাছ সৃষ্টি করেছেন, তিনি আসমান জমিনের তামাম দুনিয়াতে সব কিছু সৃষ্টি করেছেন। ফেরাউন রে, তোমারও সৃষ্টি করেছেন, আমি ওই আল্লাহ তাআলারে মেনে নিয়েছি। এই কথা বলার পরে ওই এক সন্তান, ওই দাসী মহিলার 4টা কিংবা 5টা কিংবা 6-7টা কিতাবের ভিতরে আছে, অনেক কিতাবের ভিতরে আছে 3টা সন্তান, অনেক জায়গার ভিতরে আছে 5-6টা সন্তান। যাক যতগুলা সন্তান হোক না কেন, ফেরাউন সামনে আনিয়া এবার হামান বুদ্ধি দিয়ে দিয়েছে, ও বন্ধু ফেরাউন রে, এদেরকে এইভাবে মারা যাবে না, অস্ত্র দিয়ে আঘাত করলে এরা শেষ, একেবারে শেষ হয়ে যাবে, কষ্ট পাবে না। তুমি একটা কাজ করো, বড় একটা ডেকজির ব্যবস্থা করো, বড় একটা ডেক ব্যবস্থা করো, ওই ডেকের ভিতরে আগুন জ্বালাও, আগুন জ্বালাইয়া এক একটা সন্তানকে ওই গরম তৈলের মধ্যে ফালাইয়া দিবা। আর পালায় দেওয়ার পরে শুধু জিজ্ঞাসা করবা ঈমান ছাড়বে কিনা। এই কথা বলার পর মহিলা বলে, আমার সন্তান চলে যাবে। ও ফেরাউন রে, আমি ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না, আমি ঈমান নামক দৌলতটা হারাইতে পারবো না রে ফেরাউন, আমি ঈমান ছাড়বো না, তুই আমার সন্তানরে শেষ করে দে। এই কথা বলার পরে আস্তে আস্তে প্রথম সন্তানরে দাঁড়াইয়া যখন ওই আগুনের ভিতরে ফালাইয়া দিল, আগুনের ভিতরে ফালাইয়া দেওয়ার পরে ওই সন্তানটা গাইবি আওয়াজ দিয়া বলে, মা তুমি তো দেখছো আমি আগুনের ভিতরে পড়ছি, আসলে আমি আগুনের ভিতরে পড়ি নাই, আমি জান্নাতের ভিতরে পড়ছি। কোন সুবহানাল্লাহ। আগুনের ভিতরে পড়ি নাই আম্মা, তুমি কোনো টেনশন করিও না, চিন্তা করিও না, আমি জান্নাতের ভিতরে পড়ছি। এই আওয়াজ পাওয়ার পরে ওই দাসী এবার ফেরাউনরে ডাক দিয়া কই, ঠিক আছে, আমার যত সন্তানকে পালাইতে পারো পালাও। এ কথা বলার পরে ওই ফেরাউনের মাথা আবার খারাপ হয়ে গেছে, এক কথায় সব সন্তানদেরকে শেষ করে দিছে। এবার সর্বশেষ বাকি আছে দাসী। ওই দাসীটারে ডাক দিয়া কয়, তুমি যদি ঈমান এখনো যদি না ছাড়ো, এখন তোমার পালা, তোমার এতে গরম তৈলের মধ্যে ফালাইয়া দেওয়া হবে, গরম তৈলের মধ্যে তোমাকে ফালাইয়া দেওয়া হবে। এই কথা বলার পর দাসী বলে, আমারে না, আমার সাথে যদি কেউ ঈমান আনে তারও যদি তুমি ফালাও, কোনো কাজে আসবে না। ফেরাউন এবার ওই মহিলা, ওই দাসীটাকে এক কথায় ফালাইয়া দিয়েছে, মেরে ফেলছে। দাসী মরার আগে ফেরাউনরে ডাক দিয়া কয়, আমরা যারা শহীদ হয়েছি বা হইব, আমার সন্তানগুলার এক হাড্ডিগুলারে, আমার হাড্ডিগুলারে একসাথ করে দাফন করে দেয়। ফেরাউন বলে, ঠিক আছে, ও দাসীরে তোমার এই কথা মানব। এ দাসীরে পালায় দেওয়ার পরে এবার তার স্ত্রী আসিয়ার কাছে চলে গেছে, বলে, আসিয়া, ওই দাসীরে তো শেষ করে দিয়েছে, আমার রব মানে নাই। আসিয়া বলে, তুমি কি মনে করেছো আমি কি শুনি নাই তুমি যে তারে খতম করে ফেলেছ? তুমি যখন তারে মারতেছো তখন আমি আমার আল্লাহর নাম জপতেছি, আল্লাহ তাআলার নাম। আসিয়া কি করতেছে? জপতেছে, আল্লাহ তাআলার নাম বলতেছে। এই কথা বলার পরে ফেরাউনের মাথা খারাপ হয়েছে, কি আমার ঘরের স্ত্রী পর্যন্ত আমার রব হিসাবে স্বীকার করে না। বাইরে আমার এবার আসিয়ারও কি করছে বলো, তোমার রাজ সিংহাসন থেকে বের করে দেওয়া হবে। আসিয়া বলে, বের করে দিয়া কি করবা? বলে, হাজার হাজার মানুষের সামনে তোমার বেইজ্জতি করে শেষ করে দিব। এবার হামানের কাছে যখন বললো, হামান বলল, ওই তোমার বিবি হইলে কি হয়েছে? তুমি তো রব হিসাবে তুমি তোমারে মানছ, তুমি তো তোমারে আনা রব্বুকুমুল আলা বলছো, তুমি তোমারে নিজের খোদা হিসেবে দাবি করছো। ও ফেরাউন রে, তুমি তাড়াতাড়ি তোমার বিবির
আগুনের ভিতরে ফালায় দিবা, তোমার বিবিরে শেষ করে দিবা, তোমার বিবিরে তৈলের মধ্যে ফালায় দিবা। এই কথা বলার পরে এবার ফেরাউন তার বিবি আসিয়ারে সবার সামনে উলঙ্গ করে ফেলল। এবার হামান ডাক দিয়া কয়, উলঙ্গ করলে চলবে না, তারে একটা কাজ করতে হবে। তার জামাগুলা যেহেতু উলঙ্গ করেছো, কিতাবের ভিতরে আছে আসিয়ার জামাগুলা যখন উলঙ্গ করলো, এবার হামানের বুদ্ধি দিল। হামানে বলে, বন্ধুরে আসিয়ার গায়ের থেকে চামড়াগুলা তুমি উঠাইয়া পালাও। গায়ের চামড়াগুলা যখন উঠাইতেছে তখন আসিয়া উপরের দিকে তাকাইয়া রব্বুল আলামিনের কাছে বলছে, আল্লাহ ও রব, আমি আসিয়া দুনিয়াতে কিছু চাই না, আমি আসিয়া দুনিয়াতে কোনো রাজ সিংহাসন চাই না, আমি আসিয়া চাই তোমার পাশে একটা জান্নাত। আসিয়া বলে, ও ফেরাউন রে, তুই এখনো সময় আছে, আমার মারিস না। ওই আল্লাহ তাআলার এক হিসাবে মান, যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নাফাক পানি ছাড়া সৃষ্টি করেছে। হামদে বেহাত মর খোদায়ে পাকেরা, আকে ইমা দাদে মুশতে খাকেরা, আকে দর দমদমিতে উরুহেরো দাদ আসে তু ফানাজতু নুহেরা। আসিয়া এবার ডাক দিয়া কইতেছে, যে যে আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাআলারে মেনে নাও। এবার আসিয়ার যখন গায়ের থেকে চামড়াগুলা যখন উঠে ফেলল রে মুমিন, এবার হামান আবার বুদ্ধি দিতেছে, বলে বড় একটা পাথর লাও, বড় একটা পাথর লইয়া আসিয়ার মাথার উপরে মেরে দিবা, যতক্ষণ পর্যন্ত ঈমান আনবে না। যদি ঈমান যদি ছেড়ে দেয় তাহলে তুমি তারে ছেড়ে দিবা, আর যদি ঈমানের ভিতরে অটল থাকে তুমি তারে হত্যা করে ফেলবা। এই কথা বলার পরে ফেরাউন হাতের মধ্যে পাথর লইয়া ওই আসিয়ারে পায়ের নিচে শোয়া বলে, আসিয়া এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে। আসিয়ারে তোর সাথে সংসার করেছি, কিতাবের ভিতরে আছে আসিয়ার মতো, তৎকালীন জমানার মতো, তৎকালীন ওই আসিয়ার মতো জগতের মধ্যে আর কেউ সুন্দরী ছিল না। ওই আসিয়ার মতো তৎকালীন জমানায়, ওই ফেরাউনের জমানায় এত সুন্দরী মহিলা আসিয়া ছিল। কিতাবের ভিতরে আছে ওই জমানার মধ্যে রব্বুল আলামিন আসিয়ারে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, ওই জমানার আর কোনো মহিলা এত সুন্দর ছিল না। কোন সুবহানাল্লাহ, এত সুন্দর ছিল আসিয়ারে। তখন যখন পায়ের নিচে শোয়া উপরের দিকে পাথর উঠে বলে, আসিয়া ঈমান ছাড়। আসিয়া বলে, আমি ঈমান ছাড়বো না। এক কথায় আসিয়ার যখন পাথরটা নিক্ষেপ করবে, পাথর পড়ার আগে আগে আসিয়া আল্লাহর নাম নিয়া শহীদ হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কারণে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নম্বরে ঈমান, দুই নম্বরে তুমি নেক আমল, তিন নম্বরে তোমার যেটা বোনাস দেওয়া হবে, তুমি চিরকালের জন্য জান্নাতে থাকবা। হুম ফিহা খালিদুন, তুমি চিরকালের জন্য জান্নাতে থাকবা। এই কারণে আমার ভাই ও মুরব্বী বাবারা, এই ঈমানটা বড় একটা দামি সম্পদের নাম। এই কারণে ঈমানটারে মহাব্বত করিয়া, ঈমানটারে পরিশুদ্ধ করিয়া কবরে যাইবেন। কারণ ঈমান নিয়ে যদি কবরে যদি না যান, আপনার পুরা আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে রে মুমিন। এই কারণে আমারে আর আপনারে ঈমান নিয়ে কবরে যাইতে হবে, তা না হলে বাঁচার উপায় না।
যেই ব্যক্তি ইমানদার হইবে, যেই ব্যক্তি নিজের ইমানদার দাবি করবে, সে যেন আমল করে, কোন আমল করবে? নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাকাতের সময় হলো জাকাত দিবে। এই কারণে আমাদের সমাজে তো নামাজ উঠে যাইতেছে, ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না। ছোট্ট একটা কথা বলি, আমরা দৈনিক যে অক্সিজেন ব্যবহার করি, আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা যদি বলতো, বান্দা ফজরের নামাজ যদি পড়স, তোর জোহর পর্যন্ত আমি আল্লাহ অক্সিজেন দিব। আবার ও বান্দা, তুই যদি জোহরের নামাজ পড়স, আসর পর্যন্ত আমি আল্লাহ অক্সিজেন দিব। আবার যদি আসরের নামাজ পড়স, মাগরিব পর্যন্ত তোরে আমি আল্লাহ অক্সিজেন দিব। আর তুই মাগরিবের নামাজ আদায় যদি কর, আমি আল্লাহ তোরে আসার পর্যন্ত অক্সিজেন দিব। ও বান্দারে, তুই যদি আশারের নামাজ পড়স, তোরে আমি আল্লাহ ফজর পর্যন্ত অক্সিজেন দিব। আমার আল্লাহ বলে, বান্দারে তুই জোহর পড়স নাই, আমি আল্লাহ অক্সিজেন বদ্ধ করি নাই। তুই আসর পড়স নাই, আমি আল্লাহ অক্সিজেন বদ্ধ করি নাই। তুমি ফজর পড়ো নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা সময়ের জন্য আমি আল্লাহ অক্সিজেন বদ্ধ করি নাই। আমি আল্লাহ নিয়মিত অক্সিজেন রাখছি। আর যেদিন মৃত্যুর ডাক দিয়ে দিব আর হিসাব নিব, আমি আল্লাহর দরবারে বেনামাজি কোনো মানুষ হিসাব দিতে পারবে না। এই কারণে আমার আর আপনার নামাজ রোজাকে সঠিকভাবে আদায় করতে হবে। আর আমরা নামাজ যেহেতু পড়ি, নামাজকে আমরা শুদ্ধভাবে পড়তে হবে। নামাজকে আমরা শুদ্ধভাবে পড়তে হবে। নামাজ অলসতা করিয়া নামাজ পড়লে লাভ নাই। মুকুম সুসিতি নামাজে পঞ্জগানা পাওয়াইনুল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ই নামাজ এন্দাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা।